আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের ৭ম পর্ব। সম্মানিত দর্শক, আমাদের সকলেরই হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে গাজার অবস্থা দেখে। আমরা কেউই মানসিকভাবে সুস্থ নেই। কিন্তু কথা হচ্ছে আমরা যে মিছিল করছি, মিটিং করছি, আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করছি। আলহামদুলিল্লাহ, এগুলো অনেক ভালো। কিন্তু আমি একটু ভিন্ন আঙ্গিকে আমাদের সমস্যাগুলো ও ভেবে দেখার চেষ্টা করছি। কারণ সমস্যা চিহ্নিত না করতে পারলে সমাধানের পথ বের হবে না। বিশেষ করে মুসলিমরা আল্লাহর শক্তির উপরে অনেক বিশ্বাস নিয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য পাওয়ার জন্য যে শর্তগুলো দিয়েছেন, আমরা কিন্তু সেই শর্তের কাছে যেতে রাজি না। আজ গাজা পুড়ছে। গাজায় মানুষ হাজার, হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে। কিন্তু গাজাই কি একমাত্র আ সংকটের জায়গা? নাকি ইসরাইল এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে যাচ্ছে? খুব ভালো করে খেয়াল করুন, আরবদের তেলের মাস্তানি কিন্তু আর বেশিদিন চলবে না। তাদের তেলের মজুদ ফুরিয়ে যাচ্ছে। সুতরাং তারা যে তেলের উপরে যে নির্ভর করে যে একটা অর্থনৈতিক অবস্থা তারা দাঁড় করিয়েছে এবং একটা মানে আ সুন্দর একটা জীবন তারা এতদিন ধরে উপভোগ করে আসছে, এটার কতদিন থাকবে বলে আপনি মনে করেন? বা আমরা মনে করি? তার মানে অন্তত এই আমেরিকার পাগলা এই প্রেসিডেন্ট তো অন্তত ৫ বছর থাকবে। আর এই ৫ বছর অন্তত ইসরায়েল সকল সুযোগ সুবিধা ভোগ করতে থাকবে। আর এই ৫ বছর ইসরায়েল কোথায় পৌঁছাবে এটা এখনই ভাবার সময়। আরবরা এখন হয়তো নীরব নির্বিকার। কেউ কথা বলছে না, গাজা পুড়ছে। এটা তাদের কাছে হয়তো একটা সহনীয় বিষয়। কিন্তু ভুলে গেলে চলবে না যে গাজাই একমাত্র সংকট। গাজা আ যদি ইসরায়েল দখল করে নেয়, এরপরে অন্যান্য আরব রাষ্ট্রগুলো যে দখল করবে না, এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তাহলে আসুন আমরা একটু ভিন্ন আঙ্গিকে এটা দেখার চেষ্টা করি। যেমন আ মোহাম্মদ ঘুরির নেতৃত্বে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জানি। এই মুঘল সাম্রাজ্য আমরা দেখেছি শত, শত বছর টিকে ছিল। মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ হয়েছে। আজও পৃথিবীর মানে বিবেকবান মানুষেরা এটা স্বীকার করেন। ১ম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেল, তখন ইউরোপীয় ইউনিয়ন গোটা মুসলিম বিশ্বটাকে একবারে উপনিবেশ বানিয়ে ফেলল। আপনারা দেখেছেন। আর সেই উপনিবেশিক অবস্থা থেকে বেরিয়ে আসতে মুসলমানদের শত, শত বছর লেগে গেছে। বিশেষ করে ২০০ বছর তো ধরেনি। তাহলে এই ২০০ বছর উপনিবেশিক শোষণে শোষিত হওয়ার পরে মুসলমানদের ঘুম ভাঙল না। মুসলিম জাতি বিলাসিতায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিল। আর তার খেসারত আজও দিতে হচ্ছে। আপনি অবাক হবেন যে রাজা দাহিরের বিরুদ্ধে যখন মোহাম্মদ বিন কাসিম যুদ্ধ করেছিলেন, তখন রাজা দাহির কিছু এতিম শিশু এবং নারীদেরকে বন্দী করেছিলেন। তার ভিতরে একটি মেয়ের চিঠি যখন হাজ্জাজ বিন ইউসুফের দরবারে পৌঁছায়, হাজ্জাজ বিন ইউসুফ খুব পায়চারি করছিলেন চিঠিটা পড়ে। ঠিক সেই সময় হাজ্জাজ বিন ইউসুফের হবু জামাই, যিনি আগামীতে জামাই হতে যাচ্ছেন, মোহাম্মদ বিন কাসিম, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তিনি জিজ্ঞেস করছিলেন যে, আপনি এত পায়চারি করছেন, এত অস্থির হয়ে গেছেন কেন? বলছে, তোমাকে বলে কি করব? এটা অনেক বড় সমস্যা। কি সমস্যা একটু শুনতে পারি? তো বলছে যে রাজা দাহির মুসলিমদের আম একটা জাহাজকে সে অ্যাম আক্রমণ করে বন্দী করে রেখে তাদের নির্যাতন করছে। কারা সেখানে? বলছে অসহায় নারী পুরুষ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৫তম আয়াতেই কিন্তু একথা বলেছেন যে, তোমাদের কানে কি অসহায় নারী পুরুষের চিৎকার ধ্বনি পৌঁছায় না? তোমরা কি শুনতে পাও না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান ইলা আখির আয়া। ওমা লাকুম, আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করছো না? আল্লাহর রাস্তায় কেন বেরিয়ে পড়ছো না? আল্লাহ কিন্তু জিজ্ঞেস করেছেন যে অসহায় নারী পুরুষের আওয়াজ, চিৎকারের আওয়াজ কি তোমাদের কানে পৌঁছায় না? তো মোহাম্মদ বিন কাসিম কিন্তু যুদ্ধ করেছিলেন। রাজা দাহিরকে পরাজিত করে সেই অসহায় নারী, পুরুষ, এতিম বাচ্চাদেরকে কিন্তু উদ্ধার করেছিলেন। ওই আয়াতের যথার্থতা আমরা দেখলাম যে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি
ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান ইলা আখির আয়া। এই যে আয়াতের যে যথার্থতা, যে অসহায় নারী পুরুষের চিৎকার ধ্বনি শুনে তিনি যুদ্ধ করলেন, তাদেরকে সেখান থেকে রক্ষা করলেন। তো এখন মোহাম্মদ বিন কাসিমের প্রয়োজনীয়তা মানে শতভাগ তো বলবো না, মানে সেটা অপরিসীম। কারণ আজ যদি মোহাম্মদ বিন কাসিমের মতো কেউ থাকতেন, তাহলে আজ নিশ্চিত গাজাবাসীর, আরাকানবাসীর, কাশ্মীরবাসীর অসহায় মজলুম মানবতার আজ এই দুর্দিন দেখতে হতো না। খুব ভালো করে খেয়াল করুন, মোহাম্মদ বিন কাসিম যে অভিযান পরিচালনা করেছিলেন, এটা পাকিস্তানের মুলতান শহর পর্যন্ত এসেছিল। মোহাম্মদ বিন কাসিমকে কারা হত্যা করেছিল? খলিফা মানে ওয়ালিদের ছোট ভাই, যিনি মুসলিম জাহানের খলিফা হয়েছিলেন, এক বড় গাদ্দার, সে গাদ্দার মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করেছিলেন। 17 বছর 8 মাসের যুবক, যিনি 1,20,000 সৈন্যের সেনাপতি ছিলেন এবং তার ইতিহাস ঐতিহ্য খুব সমৃদ্ধ। এই নবীন এক সেনাপতিকে শুধু ব্যক্তি আক্রোশে তাকে হত্যা করা হয়েছিল। মানে গোটা মুসলিম বিশ্ব যেন মানে তার মূল্যবান রত্নটি হারিয়ে ফেলেছিল। তো যাই হোক, নিজের ঘরে নিজে আগুন দিলে কে তারা ঠেকাবে? আমরা একটু পূর্বে ফিরে যাই। আজকে গাজা নিয়ে আমরা খুব ভাবছি, কিন্তু আসলে আমরা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করার প্রয়োজন মনে করছি না। আচ্ছা, মুসলিমদের পতনের ইতিহাসগুলোকে আমরা জানার চেষ্টা করেছি? মুসলিমরা কি আজ থেকে অধপতিত, নাকি এটা অনেক আগে থেকে হয়ে আসছে? এই জায়গাগুলো নিয়ে কেউ কাজ করছে না কেন? এই জায়গাগুলো নিয়ে কেউ ভাবছে না কেন? এগুলো নিয়ে থিসিস হয় না। মুসলিম সায়েন্টিস্ট নাই। একজন ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ, দেখেন একটা জিনিস আজকে খুব ভাববেন, ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহর কাছে জ্ঞান আছে, কিন্তু তার হাতে শক্তি নাই। দুটো জিনিসের একটা কম্বিনেশন হতে হবে, জ্ঞান এবং শক্তি, যেটা সাহাবাই কেরামের ভিতরে ছিল। তারা জ্ঞানী ছিলেন এবং তাদের বাহুতে শক্তি ছিল, তাদের মেধাগত শক্তি ছিল। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কামান বানিয়েছেন, যেটাকে মিনজানিক বলা হয়েছে। সে কামানের ধারাবাহিকতাকে মুসলিমটা ধরে রেখেছে, নাকি ফতোয়া দিয়ে যুদ্ধ করা হারাম ঘোষণা করেছে? কি আজীব ব্যাপার। এখান তো 1500-1600 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আপডেট ছিলেন, আর আমরা আজ কোথায়? আমরা আজ কিছু হুজুরদের কিছু কিতাবাদি পড়ে আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করছি। চরমোনাই পীর কী বলেছেন, শর্ষিনা পীর কী বলেছেন, কায়েদ সাহেব হুজুর কী বলেছেন, সদর সাহেব হুজুর কী বলেছেন, আশরাফ আলী থানভী কী বলেছেন, মওদুদী রহমতুল্লাহ আলাইহি কী বলেছেন, এরকম বড় বড় বুজুর্গদের বই পড়ে পড়ে আমরা সময় পার করছি আর সময় নষ্ট করছি, আর এই জাতিকে আমরা অধঃপতিত করছি। হ্যাঁ, তাদের প্রতি শ্রদ্ধা ছিল, আছে, থাকবে। আমি শ্রদ্ধা রেখেই বলছি, তারা যে কিতাবাদিগুলো রচনা করেছেন, এই আধুনিক পৃথিবীতে এই কিতাবাদিগুলোর এখন কী প্রয়োজনীয়তা আছে? এগুলো পড়ে আপনি এই আধুনিক পৃথিবীকে কীভাবে লিড দিবেন? তাদের সমসাময়িক সময় সেটা ঠিক ছিল, কিন্তু এখন আধুনিক পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার কী প্রস্তুতি আছে? কোথায় আপনার মুসলিম সায়েন্টিস্ট? কোথায় মুসলিম স্কলার? কোথায় মুসলিম সেনাপতি? মুসলিমদের সেন্টার কোনো লিডার নাই। শিয়াদের তো সেলুট করতে হয় যে অন্তত তাদের একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নামে একজন ব্যক্তি আছেন, যার নেতৃত্বে আজ শিয়ারা ঐক্যবদ্ধ। হিজবুল্লাহ বলেন, হুতি বলেন, হামাস বলেন, যাই বলেন না কেন, সব তারা শিয়া, এবং শিয়ারা ঐক্যবদ্ধ, তারা সংগঠিত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ওই আয়াত যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও, এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই যে জমা হওয়া, একত্রিত হওয়া, এই যে ইউনাইটেড হওয়া, এবং ওয়ালা তাফাররাকু, এবং যে ডিভাইডেড না হয়ে যাওয়া, পৃথক না হয়ে যাওয়া, এই কোরআনের মেসেজ কিন্তু শিয়ারা ধরে রেখেছে। তাহলে মুসলিমদের একটা সেন্টার লিডার কোথায়? সেন্টার লিডারকে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। যদিও আমরা কাছাকাছি কিছু নেতা পেয়েছি, এরদোয়ান ছিলেন, ইমরান খান তখন জেলখানায় বন্দী, তিনি যদি বাইরে থাকতেন আশা করি একটা ভালো একটা ফিডব্যাক আমরা পেতাম। আফসোস আমরা পাচ্ছি না, কারণ তিনি এখন জেলখানায় বন্দী হয়ে আছেন। তো এখন এরদোয়ানকে দিয়ে আর কি ভরসা করবেন? এখন মুসলিম সেন্টার লিডার কই আপনার? আমরা মাদ্রাসায় শিক্ষিত লোকগুলো এখন আমরা মানুষদেরকে ধারণা দেই যে তোমার ছেলে হয়েছে মাদ্রাসায় পড়াবে, আর বিশেষ করে এখন গার্ডিয়ানরা এটা চিন্তা করে যে আমার ছেলে হয়েছে, আমি ওকে হাফেজ বানাবো, ওকে আলেম বানাবো। কিন্তু এই হাফেজ এবং আলেম বর্তমান সময় কতটা কাজে লাগছে? হতে হবে না আমি তা বলবো না, কিন্তু কোরআন এবং সুন্নাহর পাশাপাশি যে আধুনিক পৃথিবীর জ্ঞান অর্জন করা দরকার, আমাদের মাদ্রাসার সিলেবাসগুলো কি তার উপযোগী হয়েছে? আমাদের মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যারা মোটামুটি এখন আছি, তারা এই সমাজের কতটুকু কাজে আসছি? সমাজের কাজেই যদি আসি, বা তবু এই গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে চিন্তার জায়গাটা, গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে ফাইটের জায়গাটা, গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে জ্ঞানের স্তর, জ্ঞানের যে একটা সমৃদ্ধির জায়গা, সেই জায়গা আমরা কতটুকু অবদান রাখতে পারছি? আমাদের অর্জনটা কোথায়?
মার্ক জাকারবার্গ একটা অ্যাপস তৈরি করেছে ফেসবুক। 24 ঘন্টা মুসলমানেরা এটা নিয়ে পড়ে আছে, হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছে, গুগল নিয়ে পড়ে আছে, অ্যামাজন নিয়ে পড়ে আছে, ইনস্টাগ্রাম, টুইটার নিয়ে পড়ে আছে। এগুলি একটাও কি মুসলিমরা তৈরি করেছে? তাহলে যেখানে যুবকদের আসক্তি, যেখানে মানুষের পপুলারিটি, যেখানে মানুষের মানে কি বলবো, মানুষের মেধা, যোগ্যতা, মনন, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা যেখানে সব বুঁদ হয়ে আছে, সেই জায়গাতে মুসলমানরা কি কাজ করছে? এই যুগ হচ্ছে বিজ্ঞানের, তাহলে মুসলিম বিজ্ঞানীদেরকে হাইলাইটস করা হয় না কেন? আশরাফ আলী থানবীর নাম জানি আমরা, আমরা আল্লামা সাইদি রহমতুল্লাহ নাম জানি, আমরা সদর সাহেব হুজুরের নাম জানি, শর্ষিনার পীর, কায়েদ সাহেব হুজুরের নাম জানি, কিন্তু মুসলিম বিজ্ঞানীদের নাম আমরা কতজন জানি? আমাদের বাচ্চাদেরকে আমরা এগুলো শেখানোর কোনো প্রয়োজন মনে করেছি? আমাদের বাচ্চারা সারাদিন কার্টুন খেলে, গেম খেলে, একটা মুসলিম বিজ্ঞানীর সাথে তো তার পরিচয় আমরা করিয়ে দিতে পারিনি। তাহলে মুসলিম বিজ্ঞানীদের অবদান সে জানবে কি করে? বিজ্ঞানের প্রতি তার আসক্তি আসবে কি করে? সে যা দেখে সব অমুসলিমদের তৈরি, নাস্তিক্য চিন্তায় ভরা, বাম রামে ভরা, এই জায়গাগুলো সব অশ্লীলতায় ভরা, নগ্নতায় ভরা। মুসলিম সায়েন্টিস্টদের কোনো চিন্তাধারায় আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছি না। সম্মানিত অডিয়েন্স, আমি আজকে কিছু মুসলিম বিজ্ঞানীদের নাম এবং তাদের অবদান সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। আমি আমার জায়গা থেকে এগুলো বলার চেষ্টা করছি, হয়তো আপনাদের অনেকের কাছে এটা বিরক্তির কারণ বিনোদন জগতে, বিনোদন পৃথিবীতে এগুলো অনেকের কাছে নিরস মনে হবে। এগুলো জানতে হবে, আপনার প্রজন্মকে জানাতে হবে। মুসলিম বিজ্ঞানীদের এত এত অবদান আমি নিজেই তো জানি না, আমার বাচ্চাকে কি জানাবো? তো এটা কি আমার নৈতিক দায়িত্ব নয়? এই বিজ্ঞানের যুগে তাহলে বিজ্ঞানীদের খুঁজতে হবে। বিজ্ঞানীদের না খুঁজে আপনি ভেদে মারফত খুঁজছেন, আপনি অমুক পীর সাহেব কী বলেছেন, মৌদুদি সাহেব কী বলেছেন, অমুক মানে খাজা বাবা কী বলেছেন, সবগুলো আপনি দেখছেন, আপনি দেখেন, সমস্যা নাই। কিন্তু আধুনিক পৃথিবীকে লিড দেওয়ার জন্য, বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থাকে প্রমোট করার জন্য আপনি কি কি পড়ছেন? আপনার প্রজন্মকে কি পড়াচ্ছেন? কোরআনটা বুঝে পড়ার মতো একটা রাজনৈতিক দল বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না, হোক ইসলামিক হোক হোক আন ইসলামিক। একটা দলকেও দেখা যায় না তার কর্মীদের উমুকের লেখা পড়ো, উমুকের লেখা পড়ো, ওই করো ওই করো, মান উন্নয়ন করো। কিন্তু কোরআনটা বুঝে পড়ার জন্য কোনো দলের কোনো উদ্যোগ নেই, কোনো দৃশ্যমান কর্মসূচি কোনো কখনো চোখে পড়ে না যে অমুক দল কোরআনটাকে বুঝে পড়ার এই ব্যবস্থা করেছে। কোরআন বোঝার ইনস্টিটিউট আছে, কোরআন গবেষণার ইনস্টিটিউট আছে, বড় তাদের সায়েন্টিফিক লিডার আছে, সায়েন্টিফিক তাদের স্কলার আছে, সায়েন্টিফিক তাফসির কারক আছে, এরকম নাই। সায়েন্টিফিক হাদিস বিশারদ আছে, নাই। খালি নাম কাস্তে দল, খালি অমুকের বই পড়ো, রিপোর্ট রাখো আর মান উন্নয়ন করো। কিন্তু আসলে এটা যে আপডেট করতে হবে, এই সফটওয়্যারটা আপডেট করা দরকার, এটা ফরম্যাট দিয়ে যে নতুন করে আপডেট দেওয়া দরকার, ইনস্টল করা দরকার, এই চিন্তাটা মাথায় নাই। আধুনিক পৃথিবীকে লিড দেওয়ার জন্য তুমি সেই বইগুলো পড়ো না, সেই সেমিনার সিম্পোজিয়াম করো না, সেই সভ্যতারি করো না, সেগুলো খবর নাই। আমি আজকে কিছু মুসলিম বিজ্ঞানীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। এটা অনেকেই আমরা জানি না, আমরা আজকে একটু জেনে নেই যে মুসলিম বিজ্ঞানী বলে কিছু ছিল এবং তাদের কিছু অবদান ছিল। খেয়াল করুন, আমরা ইবনুন নাফিস নামে একজন বিজ্ঞানীর নাম জানি। এই ইবনুন নাফিস তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি রক্ত সংবহন, ফিজিওলজি এবং অ্যানাটমির জনক হিসেবে তিনি পরিচিত বিশ্বব্যাপী। তিনি এগুলো তৈরি করেছেন। আব্বাস ইবনে ফিনাস তিনি মধ্যযুগীয় বিমান চালনার জনক ছিলেন। হাসান ইবনুল হাইসাম তিনি আধুনিক আলোকবিদ্যার জনক ছিলেন। জাবির ইবনে হায়ান তিনি রসায়নবিদ্যার জনক ছিলেন। আবুল কাসিম জাহারাবি তিনি আধুনিক অস্ত্রোপচারের জনক এবং অপারেটিভ সার্জারির জনক ছিলেন তিনি। ইবনে খালদুন সমাজবিজ্ঞান, হিস্টোরিওগ্রাফি এবং আধুনিক অর্থনীতির জনক ছিলেন। ইবনে সিনা আমরা তো সবাই জানি তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। আল বিরুনি তুলনামূলক ধর্মতত্ত্ব, ভূগণিত, নৃতাত্ত্বিক ও ইসলামিক ফার্মাসির তিনি জনক ছিলেন। মোহাম্মদ ইবনে মুসা আল খারেজমি তিনি বীজগণিতের জনক ছিলেন। আল ফারাবি তিনি আনুষ্ঠানিক যুক্তির জনক ছিলেন। মোহাম্মদ আল ইদ্রিসি তিনি বিশ্ব মানচিত্রের জনক ছিলেন। ইবনে রুশ তিনি যুক্তিবাদের জনক ছিলেন। আল রাজি তিনি শিশুরোগবিদ্যার জনক ছিলেন। মোহাম্মদ আল শাইবানি তিনি মুসলিম আন্তর্জাতিক আইনের জনক ছিলেন। ইসমাইল আল জাজারি তিনি অটোম্যান এবং রোবোটিক্সের জনক ছিলেন। এবং ইয়াহিয়া ইবনে হাবাস তিনি ইসলামী দর্শনের জনক ছিলেন। নাসিরুদ্দিন তুসি তিনি ত্রিকোণমিতির জনক ছিলেন। সাইয়েদ হোসেন নসর তিনি ইসলামিক বাস্তুবিদ্যার জনক ছিলেন। আর আরও তিনি খুশি হবেন আপনারা, প্রফেসর ডক্টর আব্দুস সালাম পদার্থবিজ্ঞানে যিনি নোবেল পেয়েছিলেন, তিনি আবিষ্কার করেছেন দুর্বল তড়িৎ তথ্য। এই দুর্বল তড়িৎ তথ্য আবিষ্কার করে মুসলিম বিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুস সালাম মরহুম মাগফুর, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন যৌথভাবে। এই ভদ্রলোক একজন পাকিস্তানি ছিলেন। তো প্রফেসর ডক্টর আব্দুস সালামের অবদান গোটা বিশ্ব মনে রেখেছেন।
কিন্তু আমরা তার উপরে এতটাই অবিচার করেছি, এতটা অমানবিক আচরণ করেছি। তিনি আহমদিয়া জামাত অর্থাৎ কাদিয়ানি জনগোষ্ঠীর লোক ছিলেন, যার কারণে তার সব অবদান মানুষ ভুলে গেছে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমরা কর্মটাকে মূল্যায়ন করতে জানি না। আমরা শয়তানকে ঘৃণা করি, কিন্তু শয়তানের কাজকে ঘৃণা করি না। এ জাতে মাতাল তালে ঠিক, মানে তাস ছেড়া বাঙালি। শয়তানকে ঘৃণা করে, কিন্তু শয়তানের কাজ ঘৃণা করে না। হ্যাঁ, এই জন্য ওই যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, জন্ম নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু কর্ম নিয়ে চিন্তা করি না। এই কারণে এই জাতি অধপতনের আরও একটি কারণ এটা। প্রফেসর ডক্টর আব্দুস সালাম, যিনি মুসলিম বিজ্ঞানী হিসেবে প্রথম নোবেল পেয়েছিলেন, পাকিস্তানে তার বাড়ি। আজকে পাকিস্তান যে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হয়েছে, এটা ওই প্রফেসর ডক্টর আব্দুস সালাম সাহেবের বিরাট অবদানের কারণে। তিনি শুরু করেছিলেন সেই 50-এর দশকে, 1954 সাল থেকে তিনি দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন। তো 1954 সাল থেকে কাজ করতে করতে এই কাজে সম্পৃক্ত হলেন কে? ডক্টর আব্দুল কাদির খান, মরহুম মাগফুর, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। তিনি 1974 সালে পারমাণবিক প্রকল্পে যুক্ত হয়েছিলেন এবং তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি, নানানভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। সর্বশেষ 1998 সালে পারমাণবিক অস্ত্র তিনি সফল পরীক্ষা চালিয়েছেন পাকিস্তানের মাটিতে। তো ডক্টর আব্দুল কাদের খান তিনি একটা সুন্দর কথা বলে গেছেন যে 1971 সালের আগে যদি বাংলাদেশ, আপনার পাকিস্তান যদি পারমাণবিক অস্ত্রধারী দেশ থাকতো, তাহলে এই দুইটা দেশ আর আলাদা হতো না। আজ বাংলাদেশের উপরে ইন্ডিয়া যে নিপীড়ন করছে, যে জুলুম করছে, যে অবিচার করছে, এটা সাহস আর ইন্ডিয়ার হতো না যদি দুইটা দেশ এক থাকতো। এটা ডক্টর আব্দুল কাদির খান কিন্তু বলে গেছেন যে ওই সময় পাকিস্তান পারমাণবিক অস্ত্রের অধিকারী ছিল না বিধায় এই দুটো দেশ বিভক্ত হওয়ার সুযোগ হয়েছিল। পারমাণবিক অস্ত্র যদি ওই সময় মুসলমানদের হাতে থাকতো, বিশেষ করে পাকিস্তানের হাতে থাকতো, তাহলে এই দুইটা দেশ আর বিভক্ত হতো না, আর আমরা একটা গোলামির জীবনে চলে যেতাম না। আমরাও পাকিস্তানের মতো একটা হাই প্রোফাইলের জীবনকে প্রমোট করতাম। যাই হোক, এটা দুর্ভাগ্যজনক। তো প্রফেসর ডক্টর আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহে, তিনি আহমদিয়া জামাতের কাদিয়ানি দলভুক্ত থাকার কারণে বারবার তার উপরে নিষেধাজ্ঞা এসেছে, বারবার তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি অনেক মানে কি বলবো, চেষ্টা করেছেন দেশে থাকার, কিন্তু তাকে থাকতে দেওয়া হয়নি। তারপরে তিনি দেশের প্রতি অগাধ ভালোবাসার জায়গা থেকে দেশের সকল কাজে তিনি সহযোগিতা করেছেন, দূরে থেকেও। তো এই ভদ্রলোক যখন মারা যায়, তার সমাধিতে প্রফেসর ডক্টর মানে আব্দুস সালাম, মানে মুসলিম শব্দটা ছিল তার নাম ফলকে, সমাধিতে নাম ফলকে মুসলিম শব্দটা ছিল। মুসলমানের এতটাই অকৃতজ্ঞ এবং এতটাই মানে কি বলবো যে অসভ্য যে এই মুসলিম বিজ্ঞানী যিনি নোবেল পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে, তার কবর থেকে, তার নাম ফলক থেকে, তার সমাধিস্থল থেকে মুসলিম শব্দটা কেটে দেয়। এতটা অবিচার এই মুসলমানেরা করে। এরা অলওয়েজ অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বলেছে না যে মানুষ মাত্র অকৃতজ্ঞ, তো মুসলমানেরা একটু বেশি অকৃতজ্ঞ। যার কারণে প্রফেসর ডক্টর আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহির কবর থেকে মুসলিম শব্দটাকে কেটে দেওয়া হয়। যাই হোক, আরও অবাক হবেন যখন সুইডেনের স্টকহোমে যখন তিনি এই নোবেল পুরস্কার নিতে যান, তখন সেখানে রাজা যে ভোজসভার আয়োজন করেছিলেন, সেখানে তিনি পাগড়ি পরেছিলেন। নেটে সার্চ দিয়ে দেখবেন প্রফেসর ডক্টর আব্দুস সালাম সেদিন পাগড়ি পরে গিয়েছিলেন। ওই যে কাজী নজরুল ইসলাম বিয়ের আসরে পাগড়ি পরেছিলেন, তো প্রফেসর ডক্টর আব্দুস সালাম সাহেব তিনি পাগড়ি পরেছিলেন এবং কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি সুইডেনের রাজার সামনে তিনি বক্তব্য দিয়েছিলেন, এবং তার অধিকাংশ বক্তব্যের ভিতরে কোরআনের রেফারেন্স থাকতো। আর আমরা তো শিয়া মানে মতানৈক্য নিয়ে আসি, আমরা আসি আহমদিয়া জামাতে মতানৈক্য নিয়ে আমরা মানে টুকরো টুকরো হয়ে গেছি, ভেঙে ভেঙে চলে গেছি বিভিন্ন জায়গায়। যাই হোক, প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহ নেবেন। আপনি আমি এইটাকে জাস্টিফাই করার কে, আইডেন্টিফাই করার কে? আপনার আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, শুধু পৌঁছে দেবো, এতটুকু, এর বাইরে কিছু না। যাই হোক, আমি যে বলছিলাম ডক্টর আব্দুল কাদির খানের উপরে সীমাহীন অত্যাচার করা হয়েছে, দীর্ঘদিন তাকে নজরবন্দি করে রাখা হয়েছে এবং দীর্ঘদিন তার উপরে তার মানবিক অধিকার থেকে, তার রাইট থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি 2021 সালে তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। তো ডক্টর আব্দুল কাদির খানের উপরে অবিচার কেন করা হলো, তাকে গৃহবন্দী কেন করা হলো? তার বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার আনা হলো যে তিনি ইরাক, লিবিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের কাছে পারমাণবিক বোমা বানানোর তথ্য পাচার করে দিয়েছেন। আমি বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আরব বিশ্বে যা দেখছেন আপনারা,
আজকে আমেরিকার মাস্তানি, রাশিয়ার মাস্তানি, চীনের মাস্তানি, ফ্রান্সের মাস্তানি এটা আর থাকতো না যদি আব্দুল কাদের খান যদি তথ্যগুলো ইরানের হাতে পৌঁছে দিতেন, ইরাকের হাতে পৌঁছে দিতেন, লিবিয়ার হাতে পৌঁছে দিতেন, আর এরা যদি পারমাণবিক রাষ্ট্র হতো। তাহলে আজকে চিন্তা করেন, আমার আলোচনার মূল বিষয়টা যে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে এনেছি। যদি ইরাক আজকে পারমাণবিক রাষ্ট্র থাকতো, লিবিয়া যদি পারমাণবিক রাষ্ট্র থাকতো, ইরান থাকতো, আপনি অবাক হবেন। যখন ভারত 1974 সালের 18ই মে প্রথম পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়, এবং এটা কে করেছেন? এপিজে আব্দুল কালাম হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার উপর রহম করুন, আল্লাহ পাক তাকে হেফাজত করুন, আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তো তিনি 18ই মে 1974 সালে কোথায়? ইসমাইলিং বুদ্ধ নামক জায়গায় তিনি প্রথম পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিলেন। এটা ভারতের বড় অর্জন। এই মে মাসেই, অর্থাৎ এটা ভারত চালিয়েছে 18 মে, আর পাকিস্তান চালিয়েছে 28 মে 1998 সাল। কত বছর পরে, ভালো করে খেয়াল করুন। ভারত 1974 সালে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে গেছে, তাও একজন মুসলিম বিজ্ঞানীর হাত ধরে। সে কে? আপনার আমার গর্বের প্রতীক, গর্বের স্তম্ভ এপিজে আব্দুল কালাম স্যার, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। এটা 1974 সালের কথা, মে মাস। আর 74 সাল থেকে 1998 সাল আপনি চিন্তা করে দেখেন, যখন ডক্টর আব্দুল কাদের খান চাগাই নামক পাকিস্তানের একটা জায়গায় যখন এই ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে যখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালান, এই জায়গায় আপনি অবাক হবেন, 5 মাত্রার ভূমিকম্প তৈরি করেছিল। এই বোমা যখন ব্লাস্ট হলো তখন 5 মাত্রার ভূমিকম্প তৈরি হয়েছিল। আপনি কি মনে করেন? এই জন্য পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে সব থেকে শক্তিধর মনে করা হয়েছিল। এটা আমেরিকান গবেষণা, আমেরিকার জরিপ বলছিল যে পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছে তার ভিতরে ডক্টর আব্দুল কাদের খানের এই পারমাণবিক অস্ত্রটাকে সব থেকে শক্তিশালী মনে করা হয়েছিল। এবং ইউরেনিয়াম নিয়ে যে গোটা বিশ্ব মাস্তানি করে না, এটা সবাই জানে। এই যে ইউরেনিয়াম যেটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে লাগে, এটা সব থেকে নাকি পাকিস্তানে বেশি মজুদ আছে। আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন। তো জরিপ বলতেছে যে ভারতের হাতে আছে 180টি পারমাণবিক অস্ত্র, পাকিস্তানের কাছে আসে 170টি পারমাণবিক অস্ত্র, ইসরায়েলের কাছে আসে 90টি পারমাণবিক অস্ত্র। এটা গবেষণা বলছে। আর ইরান তো এখনো ঘোষণা দিতে পারেনি, উত্তর কোরিয়াও এরকম ঘোষণা দিতে পারেনি প্রকাশ্য, যেটা এরা দিচ্ছে। যাই হোক, কত হচ্ছে, ডক্টর আব্দুল কাদের খানকে গৃহবন্দী কেন করা হলো? তিনি লিবিয়ার কাছে, ইরাকের কাছে, ইরানের কাছে, উত্তর কোরিয়ার কাছে তথ্য পাচার করে দিয়েছেন। সেলুট করেন, যদি তথ্য পাচারই করে দিতেন সেটা ভালো ছিল, মুসলমানদের কপাল পুড়তো না, আজ ইসরায়েল এত অপ্রতিরোধ্য হতো না। ওই যে ফ্রাউনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এত অপ্রতিরোধ্য কেন? ফ্রাউন বলেছিল আমাকে কেউ প্রতিরোধ করেনি বলে, তাকে কেউ আটকায়নি, তাকে কেউ ঠেকায়নি বলে, তাকে কেউ কাউন্টার দেয়নি বলে, তার এগেনিস্টে কেউ অপোজিশনে কেউ দাঁড়ায়নি বলে সে এত অপ্রতিরোধ্য হয়েছিল। এই জন্য আজকে ইসরায়েল এত অপ্রতিরোধ্য হতো না যদি ইরাক আজ পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র থাকতো, লিবিয়া যদি থাকতো, এবং সেখান থেকে যদি আরও মুসলিম দেশগুলোকে এই তথ্য দিয়ে সমৃদ্ধ করা যেত। কারণ টাকা তো আছে, কাতারের আছে, সৌদির আছে, বাহরাইনের আছে, দুবাইয়ের আছে, টাকা নেই কার? শুধু তথ্যের অভাব, সায়েন্টিস্টের অভাব, গবেষকের অভাব, স্কলারের অভাব। এই জায়গাগুলো মুসলমানরা কাজ করছে না, এই জন্য আজকে গাজা পুড়ছে, আপনার কষ্ট লাগতেছে। আর ইসরায়েল যে বোম্বিং করছে, এই বোম্বিং আটকানোর কি মেকানিজম আপনার কাছে আছে? হামাস তো মৌসাকে ঢিল দিয়ে চরম বোকামি করেছে। মৌসাকে ঢিল দিয়ে আপনি পালাবেন কোথায়? আপনার পালানো তো জায়গা নাই। ওদিকে মিশর বড় বেইমান, আপনাকে ঢুকতে দিবে না। একদিকে সাগর, একদিকে ইসরায়েল, আপনি যাবেন কই? আপনার তো যাওয়ার জায়গা নেই। আপনি মৌসাকে ঢিল দিয়ে আটকে গেছেন, এই জন্য আপনাকে চতুর্দিক থেকে কামড়াচ্ছে। আপনি শুধু জীবন দিচ্ছেন, জীবন দেওয়া ছাড়া আপনার কোনো পথ নাই। আমি যেটা আজকে আলোচ্য বিষয় সেটা হলো যে মুসলিম বিজ্ঞানীদের হাইলাইটস করুন। আপনি আপনার সন্তানদেরকে এখনও সেই আশরাফ আলী থানবীর বই পড়ে শোনান, আপনি এখনও পীর সাহেবের সে ভেদে মারাফাত পড়ে শোনান। এগুলোর যুগ এখন নাই। তাদের প্রতি সম্ভ্রম শ্রদ্ধা রেখেই বলছি, হ্যাঁ ও কিতাবগুলোর সময় একটা সময় ছিল, আর সেখান থেকে যদি কিছু নিতে হয় নেব, কিন্তু কথা হলো এখন তাদেরকে আর এই টাইম লাইনে, তাদেরকে ফ্রন্ট লাইনে এনে এখন আর দরকার নাই। এখন আপনাকে যে কাজটি করতে হবে, মুসলিম বিজ্ঞানীদের হাইলাইটস করুন, মুসলিম বিজ্ঞানীদের অবদানগুলো ধারণ করুন। আমরা আল্লামা সাইদি সাহেবের কথা বলে মঞ্চ গরম করে ফেলি, মঞ্চ ভেঙে ফেলি, কিন্তু সাইদি সাহেবের আদর্শ আমরা ধারণ করেছি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে মাহফিলে কোথাও টাকা পয়সা নিয়ে ঝামেলা করেছে কোনো রেকর্ড আছে? আর আমরা বক্তারা টাকা ছুঁড়ে ফেলে দিই। আমরা মঞ্চে ওঠার আগে 1 লাখ টাকা অগ্রিম নিয়ে নিই। আমার অ্যাসিস্ট্যান্টকে দাওয়াত দিতে হবে, তাকে দিতে হবে 20,000। আমার একদিনে 4টা 5টা মাহফিল। সাইদি সাহেব এগুলো করেছেন?
টাকা না দিলে আমার চেহারা হয়ে যায় কালসাপের মতো, আমার চেহারার দিকে তাকানো যায় না যে টাকা নিয়ে আসেন। আল্লামা সাঈদী এগুলো করেছেন? তাহলে সাঈদীর কথা যারা বলে, সাঈদীর আদর্শ তো তাদের ভিতরে নাই। আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইকে আমরা হৃদয় ধারণ করি। তিনি অন্যতম স্কলার, অন্যতম বিশ্বের অন্যতম স্কলার, এবং তাকে যদি ওইভাবে হৃদয় ধারণ করা যেত, কিন্তু আমরা কি সেটা করেছি? আল্লামা সাইদ মওদুদী রহমতুল্লাহ আলাইহের আদর্শটা আমরা কোথায় ধারণ করেছি? তিনি তো গোটা ওয়ার্ল্ড ওয়াইড একজন সায়েন্টিস্ট ছিলেন। তা আমরা সেই মানের সায়েন্টিস্ট তৈরি করতে পেরেছি? তার মতো ইসলামের স্কলার তৈরি করতে পেরেছি? তার মতো একটা লেখা আমরা লিখতে পেরেছি যা গোটা ওয়ার্ল্ডকে নাড়া দিচ্ছে? সেই সময় শুনেছিলাম যে মওদুদীর চিন্তাধারা বিশ্বকে দিচ্ছে নাড়া। তা আপনার চিন্তাধারা কাকে নাড়া দিচ্ছে? মওদুদীর চিন্তাধারা নাই গোটা বিশ্বকে নাড়া দিয়ে গেছে, তা আপনার চিন্তাধারা কাকে নাড়া দিচ্ছে? আপনি এগুলো থাক, তার বইগুলো খালি পড়েন হাফেজদের মতো, অথচ ভেতরে কি আছে এটা জানেন না। ভেতরটা ফাঁকা, ফাটা বাঁশের মতো, যে বাইরে থেকে দেখা যায় অনেক বড় ফাঁপা, ভেতরে ফাঁকা। আপনি খালি হেপস করেন, আপনি আমার মতো আলেম হন, বক্তা হন, ভেতরে সব ফাঁকা, কিচ্ছু নাই। তাহলে আল্লামা মওদুদী রহমতুল্লাহ চিন্তাধারা তো গোটা ওয়ার্ল্ডকে নাড়া দিয়েছে। আপনি সে গোটা ওয়ার্ল্ড ওয়াইডে তো নেট তৈরি করতে পারেন নাই। যে পাকিস্তান থেকে জামাতের উত্থান, সেই পাকিস্তানে জামাতের অবস্থা সব থেকে শোচনীয়, সেখানে তার গর্জে উঠতে পারল না কেন? গোটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দাওয়াতটা ছড়িয়ে দিতে পারলেন না কেন? আপনি বলেন যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন উমুক উমুক উমুক, ভালো কথা, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু কই দক্ষিণ এশিয়ার যে আন্দোলনের কথা আপনি বলেন, এটা তো আপনার খাতা কলম সীমাবদ্ধ। আল্লামা মওদুদী রহমতুল্লাহ এর মতো বড় সায়েন্টিস্ট তৈরি করে দেখান, তার মতো অর্থনীতির উপরে আপনার দখলটা দেখতে চাই। ওরকম মানে সায়েন্টিফিস্ট একজন তাফসীরকারক বের করেন। আল্লামা সাঈদীর পরে একটাও তৈরি হয়েছে এরকম? তা তো পারেন নাই। আমরা পারছি না কেন? তাহলে এই জায়গাগুলো চিহ্নিত করেন, মুসলিম বিজ্ঞানীদের হাইলাইটস করেন, মুসলিম বিজ্ঞানীদের নামগুলো ঘরে টাঙিয়ে রাখেন, মুসলিম বিজ্ঞানীদের প্রত্যেকটি মুসলিম বিজ্ঞানীর সঙ্গে আপনার বাচ্চাকে পরিচয় করিয়ে দেন। আজকে গাঁজা পুড়ছে, আপনার কষ্ট লাগছে, কিন্তু এটা প্রোটেকশনের জন্য আপনি কী ব্যবস্থা নিচ্ছেন? কী ব্যবস্থা আছে আপনার হাতে? কি প্রস্তুতি আছে? আজ হোয়াটসঅ্যাপ চালিয়ে সময় নষ্ট করেন, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করেন, কিন্তু একটা বিকল্প ফেসবুক, একটা বিকল্প হোয়াটসঅ্যাপ তৈরি করার কোনো চিন্তা করেছি আমরা? এই সায়েন্টিফিক চিন্তা আমাদের নাই। আমাদের টাকা আছে যে আমরা টাকা দিয়ে কিনে দেখবো, আমি বানাবো কেন? ওই যে একজন বলছিল যে স্যার আপনি কি পড়েন? কই আমি বই পড়ি। কই বই? ওই রাবু বলে স্যার আপনি কি লেখেন? বলছে স্যার বলছে আমি বই লিখি। ওই বই লেখার কি দরকার? বাজার থেকে একটু কিনে আনলেই তো হয়। কি বোকা, কি বুঝেছে? হ্যাঁ, বলে স্যার লেখার কি দরকার, একটা কিনে এনে পড়লেই তো হয়। কিন্তু স্যার যে নতুন করে একটা বই লিখতেছে, এটা নতুন কিছু জন্ম দিচ্ছে, এই যে একটা ক্রিয়েটিভিটি তার ভিতরে আসতেছে, একটা সৃজনশীলতা আসতেছে, এটা সে বুঝে নাই। বই লেখার কি দরকার অযথা, আমি তো কিনে এনেই পড়তে পারি। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ওই যে স্যার ছাত্রকে জিজ্ঞেস করছে যে এক পাশে যদি টাকা পয়সা দেই, আরেক পাশে জ্ঞান গরিমা দেই, তুমি কোনটা নেবে? ছাত্র বলছে আমি টাকা পয়সাই নেব। স্যার বলতেছে আমি হলেই কিন্তু জ্ঞান গরিমাটাই নিতাম। ছাত্র বলছে যার যেটা অভাব সে তো সেটা নেবেই। তাহলে বিষয়টা হলো, ছাত্র কি বুঝেছে? আসলে যার যেটা অভাব সে সেটা নেবেই, কিন্তু কথা হলো এখানে তো উদাহরণটা ওইভাবে যায় না। স্যার জ্ঞান গরিমা কেন নেবেন? জ্ঞান গরিমার সঙ্গে টাকা পয়সার কোনো তুলনা চলে? এই জন্য আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইকে আমরা আমাদের আইকন, আইডল হিসেবে সামনে রাখি, কিন্তু তার আদর্শ হৃদয় ধারণ করতে পারি না। আল্লামা সাঈদীকে দিয়ে আমরা মাহফিল গরম করে ফেলি, কিন্তু আল্লামা সাঈদীর আদর্শ হৃদয় ধারণ করতে পারি না। সমস্যাটা ওইখানে। আধুনিক পৃথিবীকে লিড দেওয়ার জন্য আমাদের কোনো সায়েন্টিফিক নেই, চিন্তার মানুষ নেই, সায়েন্টিফিক তাফসীরকারক নেই, সায়েন্টিফিক স্কলার নেই, কিচ্ছু নাই। একটা বোমারু বিমান আসতেছে, এই বোমারু বিমানটাকে প্রতিহত করার মতো প্রযুক্তিগত জ্ঞান আমাদের নাই। আমাদের এখন মুসলিম বিজ্ঞানী নাই, মুসলিম গবেষক নাই, আমাদের মুসলিম কোনো অ্যাপস নাই যেটা গোটা ওয়ার্ল্ডের মানুষ এর কাছে সমাদিত। আমরা ইউরোপের দিকে তাকিয়ে আছি, আমেরিকার দিকে তাকিয়ে আছি, তারা কখন কি গবেষণা করবে আর ওইটা কিনে নিয়ে আমি ব্যবহার করব। মানে একটা সুপার আহাম্মকি আর কি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইবনে সিনা ওষুধ বিজ্ঞানের জনক, চিকিৎসা বিজ্ঞানের জনক, এটা আমার বাচ্চারা জানে না, খালি ওষুধ কিনে আমরা খাই। একটু পরিচয় করিয়ে দেন। বীজগণিতের জনক মুসলিমরা, রসায়ন বিজ্ঞানের জনক মুসলিমরা, তারপরে হচ্ছে এরকম অসংখ্য বিজ্ঞানের শাখা প্রশাখায় মুসলমানদের বিচরণ ছিল। এগুলো আপনার বাচ্চাকে শিখান, এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানীদের সঙ্গে পরিচয় করান। আপনার বড় বড় বুজুর্গদের সাথে এখনো পরিচয় করানোর দরকার নাই। ওই মানধাতার আমলে লেখা দিয়ে এখনো যুগ চলে না। এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞান দিয়ে পৃথিবীকে দেখেন, বিজ্ঞান দিয়ে পৃথিবীকে বোঝার চেষ্টা করেন, বিজ্ঞানীদেরকে সামনে নিয়ে আসেন, আপনার বাচ্চাদেরকে শিখান, প্রতিদিন এক একজন বিজ্ঞানীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। কি হচ্ছে এগুলা? গাঁজা পুড়ছে, আপনার কষ্ট লাগছে, আমারও লাগছে, কিন্তু আমার কথাগুলো হয়তো আপনার কাছে বিষের মতো মনে হবে। যে ওই বিষ মাখাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, কথা তাই। একে তো তীর আর তার মাথায় বিষ মাখানো। আমার এমনি তো কথা একটু চটা চটা, আর তার উপরে যদি এগুলো হয় তো আপনাদের কাছে তো এটা আরও বিষের মতো লাগে, সেটা আমি বুঝি। কিন্তু আমি গতানুগতিক হুজুরদের থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করি, জানি না পারি কি না, কিন্তু একটু আলাদা হওয়ার চেষ্টা করি আর কি।
একটু পড়ালেখা করার চেষ্টা করি, আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করি। এটা হয়তো পাগলের প্রলাপ হতে পারে আপনাদের কাছে, কিচ্ছু যায় আসে না। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আর জাতি গঠনের জন্য। জাতির এই ক্লান্তি লগ্নে এই মিছিলের যে গুরুত্ব আপনার কাছে এখন অনেক। এখন আপনি ফেসবুকে ইসরায়েলি পণ্য বর্জন করার আহাম্মকি কাজ করছেন, অথচ ফেসবুক আপনি নিজেই চালান এটা ইসরায়েলি পণ্য। এই বোকামি তো আমি করবো না। ইসরায়েলকে বিরোধিতা করতে হলে আপনাকে সেই টেকসই বিরোধিতা করতে হবে, জায়গা মতো কাজের মতো কাজ করতে হবে। এই জন্য আসুন, কথা হচ্ছে বিরোধিতা হোক শালীনভাবে, বিরোধিতা হোক কোরআন সুন্নাহর ভিত্তিতে। কোরআনটাকে ভালোভাবে অধ্যয়ন করি। আমি তো কোরআন সুন্দর করে পড়তে পারি না, আমার ছোট একটু জড়তা আছে, জিহ্বায় জড়তা আছে। আমি যেটা বলতে চাই সেটা হয় না, আমি যেটা ভাবি সেটা হয় না, মানে হয়ে যায় অন্যভাবে। এই জন্য আমি তো আর আপনাদের মতো এত বড় স্কলার নই, এত বড় আলিম নই, আর এত বড় বোদ্ধা নই, এত বড় কেউ নই। আমি ওই পাগল মানুষ, বুঝি না শুনে না, একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, এই আর কি, আমার দায়িত্বের জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে। অনেক কথা বললাম। সম্মানিত দর্শক, আমার এই অবজারভেশন আনলিমিটেডের পর্বগুলো কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানান না। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, এমনও রাত যায় আমি গোটা রাত ঘুমাই না, এই চিন্তার উপরে থাকি, পড়ালেখার উপরে থাকি। প্রত্যেকটি পর্ব বানানোর আগে কিন্তু আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। আমি কিন্তু আবারও আপনাদেরকে বলছি, উজু করে পাক পবিত্র হয়ে নামাজ পড়ে প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য, প্রত্যেকটা ফলোয়ার্সের জন্য এবং প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটার যারা সৃজনশীল কন্টেন্ট বানায় তাদের জন্য দোয়া করি। আমি প্রত্যেকের ভিডিও, সৃজনশীল ভিডিও যেন ভাইরাল হয়ে যায় তার জন্য দোয়া করি। যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি, করবো ইনশাল্লাহ। তো কথা হচ্ছে আমার এই পর্বগুলো একটু শেয়ার দিবেন, যদি পারেন মোস্তফা ক্রিয়েশন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দিবেন, আর পারলে একটু কমেন্ট করে উৎসাহ দিবেন। আমার পেজ আল মোস্তফা পেজ, মোস্তফা ক্রিয়েশন পেজটা একটু ফলো দিবেন। সম্মানিত হাজিরিন, তো আমি আজকে যেটা বলতে চেয়েছি যে আপনি পতনের কারণগুলো আগে চিহ্নিত করুন, তাহলে সমাধানের পথ বেরিয়ে যাবে। আপনি যেটা দেখছেন যে মুসলমানদের বিলাসিতা, মুসলমানদের জ্ঞানের অদূরদর্শিতা, মুসলমানদের অনৈক্য, এগুলো যদিও পিছিয়ে পড়ার বা পতনের কারণ, আরও অনেক কারণ আছে। যেমন আমি আজকে একটা কথা বললাম যে বিজ্ঞানের যুগে আপনি বুজুর্গদের নিয়ে পড়ে আছেন, বুজুর্গদের যুগটা এখন আর নাই। ওইটা থেকে একটু বেরিয়ে আসেন আপনি, ওটাকে ফেলে দিতে বলছি না আমি। ওটাকে সমীহ করেন, সম্মান করেন, রেসপেক্ট করেন, ইকরাম করেন, তাজিম করেন, ভালোবাসেন, সমস্যা নাই। কিন্তু এর পাশাপাশি বিজ্ঞানভিত্তিক জীবনটাকে প্রমোট করুন, বিজ্ঞানভিত্তিক জীবনটাকে এ সমাজে ছড়িয়ে দিন এবং মুসলিম বিজ্ঞানীদের সঙ্গে পরিচয় হন। মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারগুলোকে হাইলাইটস করুন, মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কারগুলো আপনার প্রজন্মকে জানান। মুসলিম বিজ্ঞানীদের সঙ্গে যদি আপনার পরিচয় হয়, তাহলে বিজ্ঞানভিত্তিক জীবন ব্যবস্থার ভিতরে আপনার বেঁচে থাকাটা শালীন হবে, বেঁচে থাকাটা যথাযথ হবে। ইসরায়েল আক্রমণ করলে, আমেরিকা আক্রমণ করলে, ব্রিটেন আক্রমণ করলে আপনার অন্তত উপনিবেশিক ওই চিন্তার জায়গা থেকে তাদের গোলাম আর হতে হবে না। অন্তত কিছুটা হলেও আপনি প্রোটেক্ট দিতে পারবেন, আপনার মানে নিজের প্রাইভেসির জন্য কিছু করতে পারবেন। যদিও তাদের মতো অত সক্ষমতা হয়তো মুসলমানেরা অর্জন করতে এই মুহূর্তে পারবে না, বা হয়তো কখনো পারবে কিনা জানি না, কারণ তারা জ্ঞান বিজ্ঞানে, চিন্তা চেতনায় অনেক এগিয়ে গেছে। ইউরোপ আমেরিকা মানে অনেক বড় একটা ব্যাপার। আপনার আমি এদিক বলবো না, খালি একটা ভিসা করতে যান তখনই বুঝবেন ঠেলাটা কোথায়। ইউরোপ আমেরিকা মানে কি আপনি তখনই বুঝবেন ইউরোপ আমেরিকা কোথায় আর আমরা আজ কোথায়। তেলের মাস্তানি এর বেশি দিন চলবে না। এই জন্য আসুন বুজুর্গদের জীবন ব্যবস্থা থেকে একটু আমরা বেরিয়ে বিজ্ঞানভিত্তিক জীবন ব্যবস্থার ভিতরে একটু ঢুকে যাই এবং আমাদের সমস্যাগুলো চিহ্নিত করি। গাজাবাসী শুধু নয়, এর পরে যেন আর কোনো মজলুম মানবতা অসহায় মানুষের মতো শুধু নির্বিকার নীরব দর্শকের জীবন না দেন। আমরা যেন কাউন্টারে কিছু করতে পারি, কিছু দিতে পারি, এরকম এক সৃজনশীল জীবনকে আল্লাহ পাক ধারণ করার, বিজ্ঞানভিত্তিক জীবনকে, মুসলিম বিজ্ঞানীদের অবদানগুলো স্বীকার করে, মুসলিম বিজ্ঞানীদের আদর্শগুলো হৃদয়ে ধারণ করে, মুসলিম বিজ্ঞানীদের অবদানকে আমাদের প্রজন্মকে জানানোর মধ্য দিয়ে আমরা ইসরায়েলকে কাউন্টার দেই, আমরা ব্রিটেনকে কাউন্টার দেই, আমরা আমেরিকাকে কাউন্টার দেই। তাহলে আল্লাহর কোরআনের আইন যথাযথ মানা হবে। কারণ আল্লাহ আমাদেরকে পিছিয়ে থাকতে বলেননি। তিনি আমাদেরকে বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন যে তুমি হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি যদি তুমি মুমিন হও। মুমিন হওয়াটা শর্ত। আল্লাহ সাহায্য কেন আসছে না? আমরা মুমিন হতে পারছি না, তাই মুসলমানদের উপরে আজ আল্লাহ সাহায্য নাই। আল্লাহ সব কথা বলে দিয়েছেন, কোন পথে সাহায্য হবে, কোন পথে আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ কিভাবে সাহায্য করবেন, ইসলাম স্টেট কিভাবে কায়েম হবে, মুজাহিদরা কিভাবে জীবন দিবে, গাজীর সম্মান কি, একজন শাহাদাতের মূল্য কি, এগুলো সব কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, শুধু হাফেজ আর আলিম হলে হবে না। এই জায়গাগুলো খুঁজে বের করে এই কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমার ভাইরা, আমি গত রাতে নওগাঁ জেলায় মাহফিল করেছি, তার আগের রাত ছিল পুরাটা জাগা
এই জন্য আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত, এর ভেতরেও দায়িত্বের জায়গা থেকে একটা ভিডিও বানিয়েছি। ক্ষমা চাচ্ছি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, ব্যথা দিয়ে থাকি, আমাকে মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই অভাগা, এই পাগল মানুষটির ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন, এই প্রত্যাশা জানিয়ে গাদ্দার সেফি আজাদি, জালিম সেফি আজাদি, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।